উনি জানেন জিততে তো পারবো না, পঞ্চায়েতটা থাক, করে খেতে হবে না। এই পিছন থেকে কে বলছিল মাটির কথা, আমি এগুলো নাই বা বললাম, ওকে চেনেই না। এখানে যদি জিজ্ঞেস করি ভিড়ের মাঝখানে ছেড়ে দিই, তৃণমূলের প্রার্থীকে ৯৯% লোক চিনতে পারবে না। হয়তো নিষিদ্ধা টিসিদ্ধা বা নেতৃত্ব পর্যায়ে আপনারা চিনতে পারেন, আর কেউ চিনতে পারবে না। আমি আপনাদের কাছে দুটো কথা বলি। আপনারা জিতালেন ১৯৫৬ ভোটে, বিজেপি বিরোধী দলনেতা করল। আপনারা আমার ভূমিকা দেখেছেন তো, 4টে বিরোধী দলনেতাকে দেখেছেন। নিজে যারে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়। পঙ্কজ ব্যানার্জিকে দেখেছেন, পার্থ চ্যাটার্জিকে দেখেছেন, ডাক্তার সূর্যকান্ত মিশ্রকে দেখেছেন, আব্দুল মান্নান সাহেবকে দেখেছেন। দেখেছেন বিজেপি কেমন লড়াই করে। যে মুসলমান ভোট দেয় না আমাদের, 7টা মুসলিম মহিলা 4টা শিশুকন্যাকে আনারুল আর ভাদু রামপুরহাটের বকটুইতে লড়াই করে শিকল তুলে পুড়িয়ে মারল। যে মুসলমানরা 95 জন মমতা ব্যানার্জিকে ভোট দেয়, মমতা ব্যানার্জি যায়নি বন্ধু আগে, প্রথম পৌঁছেছে বিজেপির বিরোধী দলনেতা 55 জন এমএলএ কে সাথে নিয়ে। পঞ্চায়েত নির্বাচনে মগরাহাটে সিপিএম আইএসএফ এর মুসলিম কর্মীদের বাড়ি লুট করেছিল নয়া বসত গ্রামে। আমি সিপিএম দেখিনি, আমি আইএসএফ দেখিনি, আমি হিন্দু মুসলমান করিনি, আমি রিলিফ নিয়ে তাদের কাছে পৌঁছেছি। এটাই আমার দায়িত্ব। আনুন বিজেপিকে। মহিলাদের সরকারি বাসে চড়া একদম ফ্রি। কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, পার্কস্ট্রিট, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, হাঁসখালি, সন্দেশখালী, আরজিকর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজের মতো যত বোন এবং কন্যাদের উপর অত্যাচার হয়েছে সব কেসকে রিওপেন করবে আগামীর বিজেপি সরকার। প্রতিটা মহকুমায় একটি মহিলা থানা, থানাতে মহিলা ডেস্ক, দুর্গা স্কোয়াড পুলিশে, আর 2টো মহিলা ব্যাটালিয়ন হবে। একটা মা মাতঙ্গিনী হাজরার নামে আর একটা রানী রাসমণির নামে। ধর্ষণ নামক শব্দটা তুলে দেব বাংলা থেকে। আর এই মহাপাপ কাজ যদি কেউ করে, সকালে জমা নিয়ে বিকালে খরচ করার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করে। সবাই প্রস্তুত? আমি অনেক লড়াই করে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে জল প্রকল্প এনেছি। 100 টাকায় 505 টাকা দিয়েছে রাজ্য। সুব্রত মুখার্জি বেঁচে ছিলেন পিএইচই মন্ত্রী, তার অবদান আমি অস্বীকার করি না। 15 টাকা দিয়েছে মোদীজির সরকার, বাকি 80 টাকা দিয়েছে এডিবিআই। বাকি 80 টাকা দিয়েছে মোদীজির সরকার। আপনি দেখবেন নরঘাট ব্রিজ পেরিয়ে গেলে ডান দিকে, ওখান থেকে জল তুলে পিউরিফাইড করে নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লকে আসার কথা, সব রেডি। যেহেতু আমি জিতেছি, এত প্রতিহিংসা পরায়ণ এই মহিলা আপনাদের জল খেতে দেয়নি। আরে আমি 1,10,000 পেলে আপনিও তো 1,08,000 পেয়েছেন। জল তো শুধু হিন্দু খেত না, গাজাহারও তো খেত, কমলপুরের সামাদও তো খেত। জল তো শুধু বিজেপি খেত না, তৃণমূল সিপিএমও তো খেত। হরিপুর পেরিয়ে ডান দিকে দেখবেন কৃষি ভার ধাই করে পড়ে আছে পাইপগুলো, জং ধরছে, ধুলো জমছে।
এই বাজার পেরিয়ে বাম দিকে দেখবেন চিঙ্গুরদনিয়ার আগে এত পাইপ বছরের পর বছর পড়ে আছে, ধুলো জমছে, জং পড়ছে। মমতা ব্যানার্জি পাত্তা দিবে না, কারণ নন্দীগ্রামের লোক জল খাক এই রাজ্যের মুখ্যমন্ত্রী চায় না। বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যে পাইপগুলো পুঁতবো, 45 দিনের মধ্যে নলে জল। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। 6 জন শহীদ পরিবারকে ডেথ সার্টিফিকেট দেয়নি, হাইকোর্ট করে আদায় করেছি। 4 জন শহীদ পরিবারকে 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়নি, তারা তৃণমূলের মিছিলে যায়নি বলে। এদের ছাড়বেন আপনারা? ছাড়বেন? প্রত্যেকটা সনাতনী বুথে যদি মুসলমান বুথে 100-র মধ্যে 95টা ভোট ওরা পেতে পারে, সনাতনী বুথে 100-র মধ্যে 100টা ভোট পদ্ম ফুল পাবে না কেন বন্ধু? আমি এই আবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা ক্ষমতায় আসার পরে সবকা সাথ সবকা বিকাশ হবে, আর মোদিজির কথায় সব চোরেদের হিসাব হবে। ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।